মনোহরগঞ্জ উপজেলা গ্রামটাই এই দিশাবন্ধ নবিসুর মসজিদ, ঐতিহ্যবাহী 400 বছর আগের পুরনো এই মসজিদের চতুর্পাশের মানুষের দিকে একটু তাকাবেন, মানুষের জানমালের দিকে একটু নজর দিবেন আপনারা। এখানে মানবেতর জীবন, একটা বস্তির চেয়েও জঘন্য একটা এলাকা হয়ে গেছে এই এলাকার মানুষ। তাদের রাস্তাঘাট চলাফেরা, আত্মীয় স্বজন পর্যন্ত বিয়ে দিতে চায় না, এখানে আত্মীয় করতে চায় না এই রাস্তার কারণে। আমরা এখান থেকে উদ্ধার হইতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত দেশবাসী, আজকে 6 সেপ্টেম্বর শুক্রবার, এখন সময় 12টা 20 মিনিট। আমি এই মসজিদে, ওইদিকে দেখান, আমি মসজিদে জুমার নামাজ পড়াই। এই মসজিদ কুমিল্লা মনোহরগঞ্জের একটি ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদের বয়স প্রায় 450 বছর। সেই মুঘল আমলের একটা মসজিদ, এটা ঐতিহ্যবাহী মসজিদ। এটি উপজেলা শহরের উপজেলা মহল্লাতে এই মসজিদটা অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন, আমি মসজিদের দুই পাশে দুইটা রাস্তা, ওই পাশে 7 নং ওয়ার্ড, এই পাশে 8 নং ওয়ার্ড। এই দুইটা পাশের যে রাস্তাগুলি আছে, রাস্তার অবস্থা এত খারাপ, আজকে স্বাধীনতার এই 54 বছরেও এই রাস্তাগুলি এখন পর্যন্ত সোলিং পিচ পাকার কোনো কাজ এখানে করা হয় নাই। আপনারা অবাক হবেন, এই উপজেলার যিনি দায়িত্বশীল ছিলেন তিনি হলেন LGRD মন্ত্রী। তিনি পুরো বাংলাদেশের রাস্তার ঠিকাদার। তিনি সকল রাস্তাঘাটের কাজ তার হাতে হইতো। অথচ আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে এইখানের চতুর্পাশে হলো উপজেলার সকল অফিস আদালত যা আছে। এই গ্রামে উপজেলা অফিস, এই গ্রামে ভূমি অফিস, এই গ্রামে ফায়ার সার্ভিস অফিস, সবকিছু এই গ্রামের মধ্যে। সব এখান থেকে 200 গজ দূরেই এগুলো সব এখানে অবস্থিত, এখান থেকে 2 মিনিটের পথ। অথচ এই মহল্লাটা এত অবহেলিত। সরকার আসে, সরকার পরিবর্তন হয়, চেহারার পরিবর্তন হয়, কিন্তু এই মহল্লা, এই এলাকাবাসীর ভাগ্যের কোনো পরিবর্তন নাই। অবাক হবেন, এইখানে প্রায় এই পথ দিয়ে, এটা একটা রাস্তা, এটা আপনারা মনে করতেছেন পুকুর, এটা কোনো পুকুর না, এটা একটা পথ, একটা রাস্তা। এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন প্রায় 3 থেকে 4 হাজার মানুষের আনাগোনা হয়। এইদিকে সব মানুষগুলো এই পথ দিয়ে আনাগোনা করে। সামনে গেলে হাঁটার মতো অবস্থা নাই, কোমর পর্যন্ত, এর বেশি পানি এখানে। এই দুই পাশে দুইটা পথের একই অবস্থা। মানুষ এখানে আসতে গেলে আসতেই চায় এই মসজিদের মধ্যে রাস্তার কারণে। আমাদের এত কাছে থাকার পরেও, LGRD মন্ত্রী মহোদয়ের এই বিগত 16 বছর ক্ষমতায় থাকার পরে আমাদের এই দুইটা পথের মধ্যে 1 টাকার কাজ হয় নাই। কেন? এটা কেন হলো? একটা বিষয় যেটা জানি, যে এই এলাকার মানুষ নাকি বিএনপিতে ভোট দেয়। এই বাহানা দিয়ে পুরো এলাকার মানুষকে একটা সাগরের মাঝখানে আটকে রাখছে, এখানে কোনো উন্নতি নাই। আমরা আশা করি আগামী দিনে যারা দায়িত্ব নেবেন, এখনো যারা দায়িত্বে আছেন, এই পানি আবদ্ধ এলাকা, এই হাজার হাজার মানুষের এই জীবন, এই মুহূর্তে তারা ঘর থেকে বেরোতে পারতেছে না, বাজারে আসতে পারতেছে না। বিশেষ করে এই মসজিদে মানুষ নামাজ পড়তে আসতে পারতেছে না। দুইটা পথই একই অবস্থা, কাঁচা পথ। বাংলাদেশে এরকম রাস্তা উপজেলা অফিস থেকে 2 মিনিটের পথ এখানে কাঁচা কেন থাকবে? একটা সলিং তো হইতে পারতো। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যায় না, সামনে গেলে একেবারে কি যে খারাপ অবস্থা একটা হয়েছে এখানে। তো এই জন্য আমরা আশা করি আমাদের দিকে কেউ তাকাবেন। দায়িত্বশীল যারা আছেন, বিগত দিন যারা ছিলেন, তাদের হাওলা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি এখন যারা দায়িত্বে আছেন এবং সামনে আসবেন, আমাদের দিকে মনোহরগঞ্জ উপজেলা গ্রামটাই এই দিশাবন্ধ নবিসুর মসজিদ, ঐতিহ্যবাহী 400 বছর আগের পুরনো এই মসজিদের চতুর্পাশের মানুষের দিকে একটু তাকাবেন, মানুষের জানমালের দিকে একটু নজর দিবেন আপনারা। এখানে মানবেতর জীবন, একটা বস্তির চেয়েও জঘন্য একটা এলাকা হয়ে গেছে এই এলাকার মানুষ। তাদের রাস্তাঘাট চলাফেরা, আত্মীয় স্বজন পর্যন্ত বিয়ে দিতে চায় না, এখানে আত্মীয় করতে চায় না এই রাস্তার কারণে। আমরা এখান থেকে উদ্ধার হইতে চাই। মানুষকে এই বিপর্যস্ত এলাকা থেকে আপনারা উদ্ধার হওয়ার ব্যবস্থা করে দিবেন। দায়িত্বশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সঠিক বুঝ দান করেন। আমরা এক দেশ, এক অবস্থায় যেন সবাই বাঁচতে পারি। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন।